অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলারা পাবেন না। আমাদের পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই যে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার কোনো গ্যারান্টি নেই। অগ্নিমিত্রা পাল তিনি গত ৫-৬ দিন ধরে একই কথা বলে আসছিলেন, ডিবিটি লিঙ্ক করলে হয়ে যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করলে হয়ে যাবে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র নতুন করে যারা অন্নপূর্ণার জন্য আবেদন করবেন তাদের পোর্টাল আমরা ২-৩ মাস পর খুলবো বাজেটের পর। কিন্তু ওনার কথা পুরোপুরি মিথ্যা। একজন রাজ্যের মন্ত্রী কিভাবে মিথ্যা কথা বলতে পারে? তিনি কি জানেন না আগামীতে কি হচ্ছে, ২ দিন পরে কি মুখ্যমন্ত্রী বলবেন? তিনি কিছুই জানতেন না? বিষয় হলো যে দেখেন, গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ফর্ম প্রকাশ করেছে, যেটা হলো ১২ পেজের। তো এই ফর্ম কোনো মহিলার জন্য না, মাথায় রাখবেন। অন্নপূর্ণা ভান্ডারের এটা তথ্য সংগ্রহ ফর্ম। এই ফর্ম যদি আপনি ফিল আপ করে জমা দেন পুঙ্খানুপুঙ্খ ভাবে, তাহলে আপনার পরিবারের সমস্ত তথ্য সরকার পেয়ে যাবে। আপনার পরিবারে কতজন আছেন, কতজন প্রাপ্তবয়স্ক, কেউ সরকারি চাকরি করে কিনা, কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, আপনার বাড়ি পাকা না কাঁচা, আপনার বাড়িতে ৪ চাক্কা আছে কিনা, আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা, আপনার ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, মানে এভরিথিং এ টু জেড, আপনার বাচ্চার পোলিও টিকা এখান থেকে হয়েছে কিনা, মানে আজবি টাইপের একটা ফর্ম। এটা ফর্ম না, এটা হচ্ছে একরকম আদমশুমারি, জনগণনা বলতে পারেন। পরিবারে কতজন আছে, কি করে না করে বৃত্তান্ত রাজ্য সরকার জানতে চাইছে। তো এই তথ্য আমাদের সবাইকে দিতে হবে। লাভ হবে কাদের? কম্পিউটার সেন্টার যারা এই ফর্ম ফিল আপ গুলো করবে এবং জেরক্স দোকানের মালিক, তারা প্রচুর উপার্জন করবে এইগুলো করে। আপনাকে সব রকম ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে ইনকাম ট্যাক্সের ফাইল। তিনি যেভাবে বড় গলায় বলেছিলেন, কি বলেছিলেন শুনে নেন, কেন এরকম মিথ্যা বলতে হলো। আমার অনুরোধ রাজ্যের প্রত্যেক মন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে, পরিষ্কার জানিয়ে দেন পশ্চিমবঙ্গের মানুষদেরকে, মহিলাদেরকে আর বিভ্রান্ত করবেন না। যদি অন্নপূর্ণা ভান্ডার দিতে হয় তাহলে বলুন হ্যাঁ দেব, কতজনকে দেব, কি তার ক্রাইটেরিয়া, কি শর্ত সাপেক্ষ সব বলে দেন। এরা পাবে, এরা পাবে না, পরিষ্কার করে দেন। অযথা মানুষ ভিড় জমাবে, জেরক্সের দোকানে, কম্পিউটার সেন্টারে লাইনে দাঁড়াবে, এইরকম গাদা গাদা ১২ পেজের ফর্ম ফিল আপ করবে, হয়রানি হবে, অপেক্ষা করবে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার, কিন্তু ঢুকবে না। পরিষ্কার বলা উচিত যে এই ক্যাটাগরি থাকলে আপনারা ফর্ম ফিল আপ করুন, বাকিদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করার দরকার নেই। কি বলেছিল অগ্নিমিত্রা পাল শুনুন। পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই